গুণের খাদেমা আর সেবিকারা যদি এত সুন্দর হয়, জান্নাতি মহিলাগুণ কেমন সুন্দর হবে। যুবকরে, যদি জান্নাতি মহিলা দেখতে হয়, সামনের দিকে আগায়া যাও। সামনের দিকে চলতে আরম্ভ করলাম, সামনের দিকে চলতে চলতে দেখতে পাই সুন্দর একটা পুকুর। পুকুরের চতুর্পার্শ্বে বাগান, বাগানের চতুর্পার্শ্বে আগে যে 10 জন 20 জন মহিলা দেখেছিলাম, এদের চাইতে হাজার হাজার গুণ সুন্দর 40 জন মহিলা আনন্দের গান গাইতেছে। আমাকে দেখার সাথে সাথে আহলান সাহলান বলে মোবারকবাদ জানাই। আমি জিজ্ঞাসা করলাম, মহিলারা তোমাদের মধ্যে কি জান্নাতি মহিলা রয়েছে? জবাব দেওয়া হয়, না না, আমাদের মধ্যে কোনো জান্নাতি মহিলা নাই, আমরা হলাম জান্নাতি মহিলাগণের খাদেমা আর সেবিকা। চিন্তায় পড়ে গেলাম, জান্নাতি মহিলাগণের খাদেমারা এত যদি সুন্দর হয়, জান্নাতি মহিলাগণ কেমন সুন্দর হবে। হ্যাঁ যুবক, যদি জান্নাতি মহিলা দেখতে হয়, এই যে সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, স্বর্ণরৌপ্য দিয়ে তৈরি একটা বিল্ডিং, বিল্ডিং এর ভিতরে প্রবেশ হয়ে যাও। বিল্ডিং এর ভিতরে প্রবেশ হয়ে গেলাম, বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে দেখতে পাই মণিমুক্তা স্বর্ণরৌপ্য দিয়ে তৈরি একটা চৌকি, চৌকির উপরে বসা অবস্থায় রয়েছে। আগে যে অনেকগুলো মহিলা দেখেছিলাম, এদের চাইতে হাজার হাজার গুণ সুন্দর একজন মহিলা বসা অবস্থায় রয়েছে। আমাকে দেখার সাথে সাথে সালাম দেয়, আহলান সাহলান বলে মোবারকবাদ জানায়। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি জান্নাতি মহিলা? জবাব দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ, আপনি হলেন আমার কাঙ্ক্ষিত, আমি হলাম আপনার কাঙ্ক্ষিত জান্নাতি মহিলা। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. ঐতিহ্যবাহী হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ সংস্থা পলিচর ইউনিয়ন ফান্ডারগাঁও দোয়ারা বাজার সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে চলমান অধিবেশনে সভাপতির মঞ্চে উপবিষ্ট অত্র গ্রামের সূর্য সন্তান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মহান ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি কামরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম, আরো সভাপতির মঞ্চে উপবিষ্ট রয়েছেন
ঐতিহ্যবাহী শ্রীপুর মহিলা মাদ্রাসার যোগ্য বিজ্ঞ দক্ষ স্বনামধন্য মুহতামিম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আলাউদ্দিন রেজওয়ান সাহেব দামাত বারকাতুহুম সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আগামী দিনের জাতির কর্ণধার, জাতির ভবিষ্যৎ, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান মালিক আজকের এই পবিত্র কোরআনের তাফসীরে জান্নাতি বাগানে মহান আল্লাহ পাক আমাদের সকলকে অংশ গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজার? এটা আস্তে কলকা খুশি মানে শুনিলিব তো খুশি না বেজার? তাহলে সকলে জবান খুলে দিল থেকে মহব্বতে বলিষ্ঠ আওয়াজে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরুতে মাত্র 1 মিনিট টাইম দিলাম, সামনে আগে বসেন, ফাঁকা জায়গাটা পূরণ করেন, শয়তানকে দূর করেন, আল্লাহকে রাজি করেন। 1 মিনিট টাইম, 1 মিনিটের ভিতরে সামনে আগে বসেন, সামনে আগে বসেন একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো হয়ে গেছে। 2 নম্বর বিষয়, চিন্তা করে দেখেন এই জায়গায় আজকে কোরআনের একটা তাফসীর মাহফিল আয়োজন হয়েছে। মোটামুটি আমি অনেক বছর থেকে এই ফলিচর গ্রামে আসা যাওয়া, খালি গতবার মনে হয় একটা তো আইতাছি না, এই যে রাস্তাঘাটের যে অবস্থাটা, গতবার আরেকটা তো আইছি হালতে, এখন আজকে কিন্তু হুজুর জানে মাহফিল আরেকটা আছে, এরপরে গতবার আইছি না, এবার যদি না হিটা বাদ দিয়ে ওইটা তাইছি, কারণ টাইমে ফেস লাগি যায়। এই কারণে আমার একটা আন্দাজা আছে এই গ্রামের অবস্থাটা, প্রতিটা ঘর থেকে যদি এক একজন মানুষ আইতো, এরকম 2 গুণ বড় প্যান্ডেল বান্ধা হইলো, জায়গা হইতো। বড় আস্তে বলতেছেন, আর জোরে বড় আক্ষেপের সাথে বলতে হয়। আজকের এই জায়গাত কোরআনের তাফসীর, এই যে ইলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, এই জায়গায় যদি একটা তাফসীর মাহফিল আয়োজন না করে, উপহার না দিয়ে যাত্রা গান উরুসের আয়োজন করতো, ঘন কুয়াশা, প্রচন্ড ঠান্ডা, কোন শীত, গভীর রজনী, কুলা আকাশের নিচে, হাওরের মাঝখানে বিশাল বড় প্যান্ডাল, এই কথাটা ঘোষণা হইতো। প্যান্ডালের ভিতরে যারা প্রবেশ করবে 100 টাকা করে টিকিট, 60টা ফিস দেয়া, এরপরে প্রবেশ করতে হবে। আমার মনে হয় অত্র এলাকার যুবক যেমন তেমন সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকেই সামলানি কঠিন হইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে একটা কোরআনের তাফসীর চিন্তা করে দেখেন, আমরা রুচি কয়ে গেছে, মানছে খালি হিরো আলমের রুচি নষ্ট হয়ে গেছে, আমরা রুচি যে কয়ে গেছে চিন্তা করে দেখেন। এই কারণে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে, পিতৃতুল্য মুরব্বী বাবারা, যুবক ভাইরা যারা অযথায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, 10 মিনিট টাইম দিলাম, আপনারা কোরআনের মাহফিলে চলে আসেন। আর পর্দার আড়ালে মা ও বোনেরা যারা ঘরের ভিতরে আছেন, অন্ততপক্ষে আজকের কয়েক ঘন্টা সময়ের জন্য পুরুষ লোকদেরকে ওয়াজ হাঁটায় দোকা, আজকে কমপক্ষে 12টা 1টার আগ পর্যন্ত বিছনার তলে জামাই লইয়া ঘুমা নিষেধ, ঠিক নেই? এটা 44 যারা জারি হইলো এই তাফসীর মাহফিল শুনে, যেই মহিলা আজকে বেডান লইয়া ঘুমাই থাকবো, ওয়াজ তো ইয়া কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ভালো করে শুনেন মহিলারা, এ কারণে পুরুষ লোক আপনারা ওয়াজ হাঁটায় দোকা, সারা বছর তো লেফের তলে লইয়া ঘুমাইবে, আমরা খুব ডিস্টার্ব করবো নি ইয়া, হ্যাঁ, ও জেলা ফাটায় দিবা, যাওয়ার আগে আমরা বাড়ি পর্যন্ত আবার কয়ে যে মুসই সালামতে আপনি বাড়ি পৌঁছুন, যেন আমরা টেকা লাগছে না, আবার বাড়ি লয়ে যেতাম গিয়া, বাড়িতে আবার সই সালামতে ফসবো। আপনারা পুরুষ লোক ওয়াজও হাঁটায় দোকা, যেই মহিলা পুরুষ লোক ওয়াজও হাঁটায় দিত না, ওই মহিলা আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক কিনা? 2 নম্বর বিষয়, যত সময় আলোচনা হবে আমার সাথে জবান খুলে যদি একটু আওয়াজ করতে হয়, রাজি আছেন? আওয়াজ করে না, খোল্লা যারাই দেখো কিন্তু জবান খুলে না, রাজি আছেন? রাজি আছেন? হাতটা তুলেন দেখি, নারে তাকবীর, ফুল আওয়াজ দিয়ে নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, আলিম উলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, গান বাজনা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই যে নারে তাকবীর, আল্লাহু আকবার, এটা হলো মুসলমানদের বিজয়ের স্লোগান। ঠিক কইতো মনে আরেকবার 5 আগস্ট হওয়ার পরে হইতো, কথা বলেন ঠিক কিনা? আরো জোরা। হযরত শাহজালাল মদরুদ্দিমনি রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটে আল্লাহু আকবারের হুঙ্কার দিয়েছিলেন, ইসলাম বিদ্বেষী রাজার মসনদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছিল, ঠিক কিনা? যে আল্লাহ শাহজালাল মদরুদ্দিমনির যুগে ছিলেন, সে আল্লাহ আজ আছে না নাই?
সুতরাং আজকের এই হিলফুল ফুতুল ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক তাফসীর মাহফিলের পক্ষ থেকে বলতে চাই, আজকেও যদি শাহজালাল শাহপরানের সৈনিকেরা শাইখে গাজীনগরী শাইখে কাতিয়ার উত্তরসূরিরা ঐক্যবদ্ধ হয়ে বিজয়ের স্লোগান আল্লাহু আকবারের মাধ্যমে পৃথিবীর আকাশ বাতাসকে মোহরিত করতে পারে, আজকেও পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি খ্রিস্টানদের মসনদ, কাফির বেঈমানদের মসনদ, নাস্তিকবাদীদের মসনদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? মাশাআল্লাহ, মাঝে মধ্যে যদি এরকম হুঙ্কার দিয়ে বেঈমান কাফিরদেরকে জানা দিতে হয় মুসলমানেরা ঘুমন্ত নয়, জাগ্রত রয়েছে। রাজি আছেন? রাজি আছেন? বর্তমানে ইহুদি খ্রিস্টান ইসলাম বিদ্বেষীরা সন্ত্রাসী করে, আর তাদের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড মুসলমানদের গায়ে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। না আরো আসতে হোক, ঠিক আরো জোরে বুঝার জন্য একটা উদাহরণ দেই। এক ব্যক্তি বাথরুমে গেছে। কয় গেছে? বাথরুম। ছোট একটা আমরা দেখছি এই যে গাত হইরা বাঁশের তলে সুবাত তলে গাত হইরা বাঁশ দেবা নাই তো এটা কি হইতো? টাট্টি। কি হইতো? টাট্টি। ওই যে আসে। আর একটু মোটামুটি উন্নত হইছে, সাকা রিং দেবা না, এটার কি নাম দিত? কিটিন, লেফটি। আর একটু উন্নত হইছে, ঘরের কোণাত বানায় বাথরুম। কিরুম? আর একটু উন্নত হইছে, এখন আর বন লাগে না, খারাপ ইয়া খামসারি দেয়, ওয়াশরুম। কথা বলেন ঠিক না? একটা লোক বাথরুমে গেছে, বাথরুমে যাওয়ার পরে স্লোগান শোনা যায়, আগামীকাল রোজা ঈদ, আগামীকাল রোজা ঈদ। এর মানে হলো আকাশে চাঁদ দেখা গেছে। ওই লোকটা বাথরুমে যাওয়ার পরে ডিলাকুলুফ টিস্যু যেটাই হোক ব্যবহার করা সুন্নত। যেমনি স্লোগান শুনতে পায় আকাশের চাঁদ দেখা গেছে, ডিলাকুলুফ টিস্যু এটা ভালোভাবে ব্যবহার না করে তাড়াহুড়া করে খাম শেষ করে বাড়ি আইছে। পুরা ক্লিন হইছে, পরিষ্কার হইছে না কিছু বাকি রইছে? বাথরুম থেকে বাইরে হইছে। বাড়ির পরে যখন দেখে আকাশে চাঁদ উঠেছে, আকাশের চাঁদ দেখার দোয়া আছে না নাই? দোয়া করছে। দোয়া কইরা আর এমনি একটা মুছা দিছে। গেরান লাগছে না? একটু আগে যে জায়গা থেকে বাড়ি আইছে একেবারে তাজা গেরান। যেমনি গেরান লাগছে, আল্লাহ এইবারের চাঁদের মধ্যে দেখা যায় পায়খানার গেরান। চাঁদের মধ্যে পায়খানার গেরান না, তার দেহে। আরো জোরে যেমন ভাবে ওই লোকটা তার দেহের দুর্গন্ধকে চন্দ্রের গায়ে চাপা দিতে চায়, ঠিক তেমনি ভাবে বর্তমান পৃথিবীর মানচিত্রে ইহুদি খ্রিস্টানেরা সন্ত্রাসী করে ও মুসলিমেরা সন্ত্রাসী করে, ইসকন নামক জঙ্গি সংগঠনের সংস্থার ধর্মীয় লোকেরা সন্ত্রাসী করে, আর তাদের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ইসলাম মুসলমান কোরআনওয়ালাদের গায়ে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে এখানে আয়াতে কারিমা, পয়গম্বরের হাদিসের ভান্ডার থেকে এখানে হাদিস পেশ করেছি। মহান আল্লাহ যদি তৌফিক দান করে যে বিষয়টাকে সামনে রেখে আলোচনা করতে চাই, মহান আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছে। এমন একদিন ছিল দুনিয়াতে ছিলাম না, বর্তমানে দুনিয়াতে আসি, এমন একটা দিন আসবে যেই দিন দুনিয়াতে থাকবো না। এখন কথা হলো যে এই দিন দুনিয়াতে ছিলাম না, ছিলাম কোথায়? আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। প্রমাণ কি, দলিল কি? আল্লাহ এক আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ আমাদের বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিয়েছিলেন জান্নাতের ভিতরে। দুনিয়ার সিস্টেম, মা বাবা যেখানে থাকে সন্তান সেখানে থাকে। তাহলে আমরা আমাদের মা বাবা আদম এবং হাওয়ার সাথে ছিলাম কোথায়? আরো জোরে, জান্নাতে। আসি কোথায়? জমিনে। আসি কোথায়? যাবো আবার জান্নাতে। কথা বলেন, এই জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? প্রমাণ কি, দলিল কি? আল্লাহ আরেক আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন।
আমার আল্লাহ আয়াতের ভিতরে পয়গম্বরকে ডেকে ডেকে বলেন, ওগো নবীজি পৃথিবীর সকল মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহ পৃথিবীর সকল মানুষদেরকে সৃষ্টি করে দিয়েছিলাম জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতর থেকে আমি আল্লাহ কিছুদিনের জন্য জমিনে প্রেরণ করেছি। কেন জমিনে প্রেরণ করেছি? পৃথিবীর সকল মানুষ দুনিয়ার জগতে আগমন করে আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, আমি আল্লাহর গোলামি করবে। সবাই একসাথে জবান খুলে মহব্বতে আওয়াজ দিয়ে বলেন, আকাশের নিচে জমিনের উপরে গোলামি চলবে কার? আরো জোরে বলেন কার? ওগো নবীজি পৃথিবীর সকল মানুষদেরকে জানায়া দেন, পৃথিবীর সকল মানুষেরা দুনিয়ার জগতে আগমন করার পরে আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে, নেক আমল করবে। নেক আমলের মাধ্যমে যখন আমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে, আমি আল্লাহ পৃথিবীর সকল মানুষদেরকে তাদের আসল বাড়ি জান্নাত পুরস্কার হিসাবে দান করব। সুতরাং এই জমিনার পৃথিবী আমাদের জন্য কোন স্থায়ী না চিরস্থায়ী? হ্যাঁ, এত করে কি কোন স্থায়ী না চিরস্থায়ী? আরো জোরে বলেন ও ভাই, এই জমিনার পৃথিবী আমাদের জন্য হলো কোন স্থায়ী। এই কারণে আল্লাহ নবী বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, এই জীবনটা হলো হায়াত, জীবন হলো মানুষের কোন স্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। আমার পানের মায়েরা খুব খেয়াল করে কথাগুলো শুনেন। আল্লাহ নবী দুনিয়াটাকে বুঝাইতে গিয়ে বলেন, আদ দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। নবীজি বলেন দুনিয়ার অবস্থাটা হলো কুকুরের, মৃত প্রাণীর মতো। যারা মৃত প্রাণীকে তালাশ করে তাদের অবস্থাটা হলো কুকুরের মতো। এখন কথা হলো মৃত প্রাণী যেমন কুকুর খায়, শকুন খায়, শ্রীগাল তো খায়। রাসূল শ্রীগাল শকুনের কথাটা না বলে শুধু কুকুরের কথাটা কেন বলেছেন? প্রশ্ন আছে না নাই? মুহাদ্দিসিনে কেরাম লিখেন, খুব খেয়াল করে কথাগুলো শুনেন। উলামায়ে কেরামের জন্য কথাগুলো জানা আরো বেশি দরকার। একটা শ্রীগাল যে শকুন মৃত প্রাণী খায় দিনে না রাতে? বড় আস্তে কোন দিনে না রাতে? দিনে। একটা শ্রীগাল মৃত মরা প্রাণী খায় দিনে না রাত্রে? রাত্রে। একটা কুকুর দিনে না রাত্রে? দিনও খায়। কুকুর ঘোষণা দেয় 24 ঘন্টার এক মুহূর্তের জন্য ডিউটি বন্ধ রাখা যাবে না। আরো জোরে বলেন। যেমন ভাবে একটা কুকুর মৃত প্রাণীকে খাওয়ার জন্য পাওয়ার জন্য দিনে রাত্রে 24 ঘন্টার প্রতিটা মুহূর্ত চালিয়ে যায়, এক মুহূর্ত চেষ্টা বন্ধ করে না, ঠিক তেমনি ভাবে দুনিয়া নামক মৃত প্রাণীকে পাওয়ার জন্য যে মানব রূপী কুকুরগুলো দিনে রাত্রে 24 ঘন্টার প্রতিটা মুহূর্ত চেষ্টা করে, এক মুহূর্ত পরকাল পাওয়ার জন্য দেয় না, আল্লাহকে পাওয়ার জন্য দেয় না, আল্লাহর গোলামির জন্য দেয় না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য দেয় না। রাসূল বলেন ওই সমস্ত মানুষ এবং কুকুরের মধ্যে কোনো ব্যবধান হতে পারে না। আরো জোরে বলেন। আল্লাহ নবী দুনিয়াটাকে বুঝাইতে গিয়ে বলেন, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ নবী বলেন, ঈমানদার মুসলমান, এই দুনিয়াটা মুমিনের জন্য কারাগার স্বরূপ। আপনাদের কাছে জানতে চাই, নবীজি হাদিসের ভিতরে দুনিয়াটাকে ঈমানদারদের জন্য কারাগারের সাথে কেন তুলনা করেছেন? আপনাদের কাছে জানতে চাই, কারাগার শান্তির জায়গা না অশান্তির জায়গা? আরো জোরে বলেন। কারাগার শান্তির জায়গা হতে পারে না। কেন শান্তির জায়গা হতে পারে না? কারাগারের ভিতরে মন চাইলে কোনো জিনিস খাওয়া যায় না, পাওয়া যায় না, মন চাইলে কোনো দিকে যাওয়া যায় না। আরো জোরে বলেন। কারাগার শান্তির জায়গা হতে পারে না, কারণ কারাগারের ভিতরে মন চাইলে কোনো দিকে যাওয়া যায় না, খাওয়া যায় না, মন চাইলে কোনো জিনিস পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে দুনিয়া নামক কারাগারের ভিতরে একজন ঈমানদার মন চাইলে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, হারাম খাবার খাইতে পারে না। আরো জোরে বলেন। কারাগারের ভিতরে যেভাবে মন চাইলে কোনো জিনিস খাওয়া যায় না, পাওয়া যায় না, মন চাইলে কোনো দিকে যাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে দুনিয়া নামক কারাগারের ভিতরে একজন ঈমানদার মন চাইলে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, হারাম খাবার খাইতে পারে না, মন চাইলে গানের মজলিসে যাইতে পারে না। আরো জোরে বলেন। ও ভাই, এ কারণে সুদ ঘুষ
হালাল না হারাম? আর জোরে বলেন। বর্তমানে সুদের নাম ফালরা দিছে ইন্টারেস্ট। কি দিছে? আর ঘুষের নাম দিছে বকশিস। আসেনি এমন? বুঝাইবার জন্য একটা উদাহরণ দিই। এক ব্যক্তির বাড়ি সুনামগঞ্জে, গেছে সিলেট শহরে শাহজালাল শাহ পরানের মাজার জিয়ারত করবে। মাজার জিয়ারত করে সারা দিন চলে গেছে, বিকাল সন্ধ্যা হয়েছে। সিদ্ধান্ত নিল ফেরের মধ্যে বুক লাগছে, একটা রেস্টুরেন্টের ভিতরে গেছে, একটা ভাত খাই। গেছে রেস্টুরেন্টের ভিতরে গিয়া জিজ্ঞাসা করতেছে, ভাই সাহেব কিসের কিসের তরকারি আছে? দেখবেন সিলেট শহরের বড় ধরনের কোন রেস্টুরেন্টে গিয়া যদি জিজ্ঞাসা করেন, ভাই সাহেব কিসের কিসের তরকারি আছে, এমন ভাবে খাওয়া শুরু করবো মনে হয় রমজান মাসের তেরাবি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না? হইতে হইতে এক শ্বাসের যতটি ধরে ততটি হয়। হইতে হইতে এক পর্যায়ে একটা মাছের নাম হইতেছে মিনি মাছ। কি মাছ? আমরা সুনামগঞ্জ এটা হয় বেদা। কি হয়? মমি সিংহে দেখো বেড়া। কি হয়? বেড়া। সুনামগঞ্জের লোকটা হয়, সুনামগঞ্জে তো অনেক কোয়ালিটির মাছ দেখাইলাম। সিলেট শহরে যখন আইলাম, মিনি আবার কোয়ালিটির মাছ। মিনি মাছের তরকারি দিয়ে একটা ভাত খাইয়া যায়। বাড়ি দেখে লোকে ভারী আর না ভারী, বাড়ির বললো তো গপ ধন যাইব খাইয়াইছি। মিনি মাছের তরকারি দিয়ে ভাত দেয় দিছে, মিনি মাছের তরকারি দিয়ে ভাত। সুনামগঞ্জ যেটা হয় বেদা, আন্না দিছে বালিশের লাল গুতাইয়া নেও মিনি মাছের তরকারি দিয়ে ভাত। হে সাইয়া দেখে কি কথা বলেন? লাগছে নি ঝামেলা। সিলেটের লোকটা ঘটনা বুঝে নিচ্ছে। ভাই সাহেব আপনারা সুনামগঞ্জ যেটা বেদা, আমরা সিলেট এটা রাখো মিনি। সুনামগঞ্জের লোকটা কয়, ও বেদা তুই বুঝি সুনামগঞ্জ তো সিলেট মিনি হয়ে গেছ? সুনামগঞ্জের ভেদা যেভাবে সিলেট শহরে গিয়ে মিনির রূপ ধারণ করেছে, ঠিক তেমনি ভাবে বর্তমান পৃথিবীর মানচিত্রে সুদ নামক মহামারী, ঘুষ নামক মহামারী তথাকথিত বুদ্ধিজীবীদের কাছে ইন্টারেস্ট এবং বকশিসের রূপ ধারণ করেছে। ঠিক কিনা? হালাল না হারাম? আল্লাহ নবী বলেন, আর রিবা সাবউনা বাবা আদনাহা কাল্লাযী ইয়াকাউ আলা উম্মিহি। আল্লাহ নবী বলেন, আমার ঈমানদার উম্মত, সুদ নামক মহামারীর ৭০টা অপরাধ আর গুনাহ রয়েছে। তন্মধ্য থেকে নিম্নমানের অপরাধ সুদ খাওয়া, মায়ের সাথে জিনা সমপরিমাণ অপরাধে লিপ্ত হওয়া। চিন্তা করতেছেন ওয়াজ বুঝলে কি বেশি লাগে? সুদ খাওয়া মানে কি? মায়ের সাথে জিনা সমপরিমাণ অপরাধে লিপ্ত হওয়া। চিন্তা করে দেখে না। মনে করেন অত্র এলাকার কোনো একটা ছেলে মেয়ে নারী পুরুষ যদি প্রকাশ্য জেনা ব্যভিচারে লিপ্ত থাকে, বলেন তো মুরব্বীরা ওই ছেলে মেয়ে নারী পুরুষকে এলাকায় রাখবে না বাহির করে দিবে? সমাজে রাখবে না বয়কট করবে? একটা ছেলে মেয়ে নারী পুরুষ যদি প্রকাশ্য জেনা ব্যভিচারে লিপ্ত থাকলে ওই ছেলে মেয়ে নারী পুরুষকে সমাজ থেকে বাহির করতে পারে, সমাজ থেকে বয়কট করতে পারে। যেই মানুষটা ২৪ ঘন্টার প্রতিটা মুহূর্ত সুদ খাওয়ার মাধ্যমে মায়ের সাথে জিনা সমপরিমাণ অপরাধে লিপ্ত, ওই লোকটাকে তো আরো আগে এলাকা থেকে বয়কটের দরকার। আরো জোরে বলেন। কথা বুঝতেছেন না? অসুবিধা হইতাছে। একটা যুবক মোবাইল চুরি করছে। কি চুরি করছে? কারণ যুবক বয়সে তো মোবাইলের নেশাটা একটু বেশি থাকে। কথা বলেন। ছেলেরা মোবাইল ফাইলে গেম খেলতো, আর মেয়েরা মোবাইল ফাইলে সেমন একটা মিস কল মারতো। ঠিক কো না কি জানি না কি কেন হেরা কয় হুজুরের লগে লগে ঠিক কইছে, হুজুরের লগে যাও। কথা বলেন ঠিক কি না? এখন কি চুরি করছে? মোবাইল। মোবাইল চুরির অপরাধে একজন বিচারক রায় ঘোষণা করলেন জুতার বাড়ি 10টা। কয়টা? কিসের বাড়ি? যেই বিচারক রায় ঘোষণা করলেন ইডে আবার সুদখোর। কি কুর? আপনার এলাকাত নাই? না নাই নাই আছে আছে, আমার তো কইয়া দে। যে বিচারক রায় ঘোষণা করলেন এটা আবার কি কুর? সুদখোর। যুবক বলতেছে, আমি হুজুরের ওয়াজ থেকে শুনেছি মোবাইল চুরি করে তো অপরাধ করেছি, ঠিক অন্যায়, কিন্তু হুজুরের ওয়াজ থেকে শুনেছি সুদ খাওয়া, মায়ের সাথে জিনা সমপরিমাণ অপরাধে লিপ্ত হওয়া। আমাকে মোবাইল চুরির অপরাধে আমার ব্যাপারে সিদ্ধান্ত জুতার বাড়ি 10টা। যেই বিচারক রায় ঘোষণা করলেন উনি সুদখোর, মায়ের সাথে জিনা সমপরিমাণ অপরাধে লিপ্ত। এখন বলেন তো আমার অপরাধটা বড় না উনারটা বড়? কারটা বড়?
বিচারকের অপরাধটা। যুবক বলতেছে আমাকে যদি মোবাইল চুরির অপরাধে 10টা জুতার বাড়ি দিতে হয়, এই সুদখোর নামক বিচারককে হাজারো জুতার বাড়ি দিতে হবে। সমাজে এরকম বিচারকেরা আছে না নাই? সমাজের বিচার ব্যবস্থা এমন যে যত দুর্বল সাজাটা দেয় ডাবল, আর যে যত সবল সাজাটা দেয় দুর্বল। কারণ এটা জানে সবল জায়গা, এটা শক্ত হাতে এটা দৌড়ন যেত না, কারণ এটা জানে শক্ত হাতে দৌড়লে উল্টা জুতার বাড়ি বিচারকের গালো পড়বো। কথা বলেন ঠিক না? এ কারণে ভাই হারামে আরাম নাই, হারামে শান্তি নাই, হারামে বরকত নাই। যারা ঠিক কইতো না বুঝাগুলো এটা দেখায়। হারামে আরাম নাই, হারামে শান্তি নাই, হারামে বরকত নাই। হারাম সংখ্যায় বেশি হতে পারে, পরিমাণে বেশি হতে পারে, ওজনে বেশি হতে পারে, বরকত নাই। এ কারণে দেখবেন অনেক সরকারি চাকরিজীবীরা রয়েছে 30,000 40,000 টাকা বেতন, কলমের কুসা দিলে আরো কত 40-এ দৌড়ে। মাস দেওয়ার পরে কারেন্ট বিল, গ্যাস বিল, এই বিল সেই বিল দিতে দিতে ঘাটতি শেষ হয় না। একজন হুজুরের বেতন কত? 5,000। শরীরের মধ্যে হুজুরের মনে 5,000 টাকার কাপড় হয়ে আছে। কথা বলেন। বাজারে গেলে সবচেয়ে বড় মাছটা নিয়ে আসে রেন নাই, ইস্ত্রি ছাড়া কাপড় পরিধান করে না, তাদের খালি চুলকায়। মোল্লা বেড়ায় তো সুন্দর হইয়া চলে কিলা। আর হুজুরে উনাদের টাকা পয়সা বেশি হতে পারে, হারাম বরকত নাই। উনাদের টাকা পয়সা কম হতে পারে, হালাল বরকত আছে। আর হুজুরে তখন আপনারা আবার মনে করেন না জন্য হুজুরে যখন ওয়াজ করিয়া গেছে যে মূল্যায়নের হুজুরদের টাকার মধ্যে বরকত আছে, তাহলে বেতন যদি 6,000 ছিল 5,000 আনিলে, কারণ বরকত আছে। মানুষ খালি মোল্লা কেমনে ঠকাইতো হিডা বুঝি। কথা বলে ঠিক কিনা? বহুত আমি খাইছি, বহুত ঠকাওরা খাইছি, কিন্তু মোল্লা ঠকাওরাও আমি খাইছি। সমাজে আছে না নাই? এ কারণে হারামে আরাম নাই, হারামে বরকত নাই। আমার পানের বাইরা টাকা পয়সা থাকলে শান্তি পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহ নবী দুনিয়াটাকে কারাগারের সাথে তুলনা করেছেন। যেমন ভাবে কারাগার শান্তির জায়গা হতে পারে না, কারাগারের ভিতরে মন চাইলে কোনো জিনিস খাওয়া যায় না, পাওয়া যায় না, মন চাইলে কোনো দিকে যাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে দুনিয়া নামক কারাগারের ভিতরে একজন ইমানদার মন চাইলে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, হারাম খাবার খাইতে পারে না, মন চাইলে গানের মজলিসে যাইতে পারে না, ঠিক কিনা? আমার পানের ভাইরা, ইমানদারদের জন্য দুনিয়া নামক কারাগার শান্তির জায়গা হতে পারে না। যেমন ভাবে কারাগার দুনিয়ার কোনো মানুষের জন্য শান্তির জায়গা হতে পারে না, তবে কোনো মানুষের জন্য কারাগারটাও শান্তির জায়গা হতে পারে। কার জন্য শান্তির জায়গা হবে? যেই সময়ের যেই সরকার ক্ষমতায় যায়, সরকার দলীয় কোনো মানুষ যদি কারাগারের ভিতরে যায়, সরকার দলীয় মানুষটার জন্য অশান্তি নামক কারাগার শান্তির জায়গা হয়ে যেতে পারে। আর জোরে দেখছেন না, আওয়ামী লীগের সরকারের আমল যত আলিম উলামা এদেরকে নিরপরাধ এদেরকে জেলের মধ্যে ঢুকায়। আল্লামা মামুনুল হক সাহেব কি অপরাধ ছিল? আল্লামা সাইদি সাহেবের কি অপরাধ ছিল? দুনিয়া থেকে এই নিরীহভাবে এই অবস্থায় বিদায় করেছে, কি অপরাধটা ছিল? কথা বলেন ঠিক কিনা? এ কারণে তো আল্লাহ তাআলা এই অধপতন কেন? আওয়ামী লীগ বিএনপি হুজুর আন্দোলন করছে বলে আওয়ামী লীগ লামাইতো ক্ষমতা তো নেই, ঠিক নেই? বিএনপি আন্দোলন করছে, হেফাজতে আন্দোলন করছে, ক্ষমতাতে লামাইতো, জামাতে আন্দোলন করছে, ক্ষমতা থেকে লামাইতো। আল্লাহ কয় আলিমে কল মাইরে যে অপরাধ ধরছে এটা খালি লামাইলে হইতো না, দেশও সারানো লাগবে। কথা বলেন ঠিক না? বাংলার ইতিহাসে এই 70 বছরে যে পরিমাণ আলেম নির্যাতন হয়েছে, বাংলার ইতিহাসে এ পরিমাণ আলেম নির্যাতন হয় না। কথা বলেন ঠিক কিনা? এখানে তো আল্লাহ সহ্য হয় না, আল্লাহ খালি ক্ষমতা চাললো হইতো না, দেশও সারানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? অসুবিধা হইতেছে নি? আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। আমার পানের ভাইরা, যেই কথাটা বলতেছিলাম, কারাগার শান্তির জায়গা হতে পারে না, তবে কোন মানুষের জন্য শান্তির জায়গা হতে পারে। কার জন্য শান্তির জায়গা হবে? যেই সময়ের যেই সরকার ক্ষমতায় যায়, সরকার দলীয় কোনো মানুষ যদি কারাগারের ভিতরে যায়, সরকার দলীয় মানুষটার জন্য অশান্তি নামক কারাগার শান্তির জায়গা হয়ে যেতে পারে। আপনাদের কাছে জানতে চাই, আসমান জমিনের মালিক কে?
একটা জবানও যাতে বন্ধ থাকে না, সবাই একসাথে ঈমান দীপ্ত কণ্ঠে বলিষ্ঠ আওয়াজ দিয়ে বলেন, আসমান জমিনের মালিক কে? এই দুনিয়া নামক কারাগারের মালিক কে? যেমন ভাবে সরকার দলীয় কোনো একটা মানুষ যদি কারাগারের ভিতরে যায়, অশান্তি নামক কারাগার শান্তির জায়গা হয়ে যেতে পারে। আসমান জমিনের মালিক হলেন আল্লাহ, দুনিয়া নামক কারাগারের মালিক হলেন আল্লাহ। আল্লাহর দুনিয়া নামক কারাগারের ভিতরে কোনো মানুষ যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, শাইখে গাজীনগরী শাইখে কাথিয়ার মতো হয়ে যায়, আল্লাহ ওয়ালা মানুষটার জন্য দুনিয়া নামক কারাগার শান্তির জায়গা হয়ে যেতে পারে। আরো জোরে বলেন। আমার পানের ভাইয়েরা, তারিখে মাশাইখে চিশ কিতাবে লিখেন, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন বলখের বাদশা। গভীর রজনীতে ঘুমন্ত